হযরত যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান, আপনি যখন আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমার মা আয়েশা ঘরের ভিতর থেকে শুনেছেন, সুতরাং আমার তো কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই, কারো কাছ থেকে কিছু বলার প্রয়োজন নাই। জাফর বিন আবু তালেব তিনি চলে গেলেন নিজের বাড়িতে। যা দেখেন স্ত্রী কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। জাফর বলে, প্রাণের স্ত্রী, আল্লাহর নবীজি মুতার প্রান্তে আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, তুমি আমাকে বিদায় দাও, আর আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দাও। দীর্ঘদিন আমি তোমার সাথে সংসার করেছি, হয়তো কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই, তুমি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। বেঁচে থাকলে দেখা হবে, আর যদি মৃত্যুবরণ হয় তাহলে কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। জাফরের স্ত্রী বলে, আমার প্রাণের স্বামী, আমি তোমার জন্য দোয়া করি, যেই নবীজি আপনাকে উত্তর প্রান্তের সেনাপতির 2 নম্বর দায়িত্ব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেন আমার কাছে আবার পুনরায় ফিরিয়ে দেয়। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর এই কথা শোনার পরে তরবারির উল্টা পিঠ দিয়ে তার স্ত্রীকে মৃত আঘাত করতে লাগলেন, আর বললেন, আমার স্ত্রী, তুমি উল্টা দোয়া করো না, কারণ আল্লাহর নবীজি আমাকে মুতার প্রান্তে লড়াইয়ের জন্য 2 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি এই মুতার প্রান্তে নির্গত, আমি শহীদ হয়ে যাব, তুমি আমাকে মাফ করে দিও। এই বলে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে মুতার প্রান্তের দিকে রওনা করলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা ছিল। জাফর বলে, স্ত্রী, আমি আমার 2টা সন্তানকে রেখে গেলাম, আমি যেই রাস্তায়, যেই মাবুদের জন্য আমি জান দিতে যাচ্ছি, আমার সন্তানগুলো বড় হলে এই আল্লাহর রাস্তায় তাদেরকে বিলিয়ে দিয়ে সুবহানাল্লাহ পড়ে। হযরতে জাফর এই কথা বলে রওনা করলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা আব্বা আব্বা বলে জাফরের পিছন দিকে দৌড়ালেন। হযরতে জাফর পিছনের দিকে একটা বার তাকিয়ে দেখলেন না কারা কান্দে। ছোট্ট 2টা বাচ্চা গলা কাটা কবুতরের বাচ্চার মতো গড়াগড়ি করে আব্বা আব্বা করে কান্না করতেছেন, কিন্তু জাফর একটা বারের জন্য পিছনে তাকিয়ে দেখলেন না কারা কান্দে। এটা ছিল তাদের জিহাদ। 3 নম্বর সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওহা, তিনি চলে গেলেন নিজের বাড়িতে। ওই দিন ওই সাহাবীর ছিল বাসর রাত। তিনি মদিনার সবচাইতে একজন সুন্দর নারীকে বিবাহ করেছে। বাসর রাত্রে ঘরে ঢুকবেন, আল্লাহর নবীজির ডাক এসেছেন যে হযরতে আব্দুল্লাহ বিন রাওহাকে 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছেন। হযরতে জাফর চলে গেলেন নিজের বাড়িতে। যা দেখে বাসর রাত্রি নিজের স্ত্রী কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। আব্দুল্লাহ বিন রাওহা তার স্ত্রীকে সালাম করলেন আর বললেন, আমার স্ত্রী, আল্লাহর নবীজি আমাকে মুতার প্রান্তে লড়াইয়ের জন্য 3 নম্বর সেনাপতি নিযুক্ত করেছেন, তুমি আমাকে মাফ করে দিও। আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বলে, আমার প্রাণের স্বামী, আমি একজন মদিনার সবচাইতে সুন্দর নারী, আপনি আমাকে বিবাহ করেছেন, আপনি তো আমাকে দেখেন নাই, আপনি একটা বারের জন্য আমার ঘরের মধ্যে আসেন, আমি শুধু আপনাকে একটা বার দেখতে চাই, যাতে করে কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে আপনাকে স্বামী বলে আমি চিনতে পারি। আব্দুল্লাহ বিন রাওহা বলে, আমার প্রাণের স্বামী, আমার প্রাণের স্ত্রী, আমি যদি ঘরের মধ্যে ঢুকি, তোমাকে দেখলে আমার প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, তোমার প্রতি আমি আকৃষ্ট হয়ে যাব। এই জন্য আমি ঘরের ভিতরে ঢুকতে পারবো না। আমি যেই মাবুদের জন্য জান দিতে যাচ্ছি, ওই মাবুদি কাল কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে একত্রিত করে দিতে পারে। এই বলে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি রওনা করলেন জিহাদের ময়দানের দিকে। 3 জন সাহাবী 3000 সাহাবীকে নিয়ে রোমান সৈনিকদের 1 লক্ষ সৈনিকদের সাথে মোকাবেলা করার জন্য রওনা করলেন। সর্বপ্রথম হযরতে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের ঝান্ডা টেনে রওনা করলেন। অনেক কাফিরগুলিকে হত্যা করে তিনি নিজেও শাহাদাত বরণ করলেন। 2 নম্বর হযরতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার কাফেরদের সাথে মোকাবেলা করলেন।
হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন কাফের এসে তার ডান হাতে আঘাত করল, ডান হাত কেটে জমিনে পড়ে গেল। এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাম হাতে তরবারি নিয়ে কাফেরদের সাথে মোকাবেলা করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। এবার আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা নিয়ে কাফেরদের মোকাবেলা করার জন্য তিনি রওনা করলেন। অনেকগুলি কাফেরকে তিনি হত্যা করলেন। একজন কাফের এসে আব্দুল্লাহ ইবনে রাওহার ডান হাতে আঘাত করলেন, ডান হাত কেটে জমিনে পড়ে গেল। বাম হাতে ইসলামের ঝান্ডাটা নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। আর একজন কাফের এসে আব্দুল্লাহ ইবনে রাওহার বাম হাতে আঘাত করলেন, বাম হাত কেটে জমিনে পড়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার এরকমভাবে দাঁত দিয়ে কামড়ে ইসলামের পতাকা রুজ্জু করলেন। সুবহানাল্লাহ বলে। আর একজন কাফের এসে যখন তার ডান পায়ে আঘাত করলেন, ডান পা পেটে পড়ে গেল। বাম পায়ে আঘাত করলেন, বাম পা কেটে পড়ে গেল। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা পাশের একজন সাহাবীকে ডাক দিয়ে বলে, ও রাসূলুল্লাহর সাহাবী, আমার নবীজিকে আমার জীবনের শেষ সালাম তুমি পৌঁছা দিও। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকাটা আমি কামড়িয়ে উঁচু করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নাই। আর একজন কাফের এসে যখন আব্দুল্লাহ ইবনে রাওহার গর্দানের দিকে একটা আঘাত করল, আব্দুল্লাহ ইবনে রাওহার মাথাটা কল্লাটা ছিটকে জমিনে পড়লেন। একজন সাহাবী বলেন, আমি ইসলামের পতাকাটা রুজ্জু করার জন্য ধরার জন্য আমি রওনা করলাম। আমি যা দেখি হযরতে আব্দুল্লাহ বিন রাওহার ডান হাত কেটে পড়ে আছে, বাম হাত কেটে পড়ে আছে, তার পাগুলো কেটে পড়ে আছে, তার বডিটা একদিকে পড়ে আছে, আর শুধু মাথাটা দিয়ে ইসলামের পতাকাটা কামড়ে উঁচু করে রেখে দিয়েছে। শুধু মাথা দিয়ে ইসলামের কালেমার পতাকাকে তিনি ধারণ করে রেখে দিয়েছিলেন। এটা ছিল তাদের জিহাদ। একজন সাহাবী বলেন, আমি স্বপ্ন দেখলাম রাতের বেলায় আব্দুল্লাহ বিন রাওহা তিনি জান্নাতের ভিতরে উড়ে বেড়াইতেছেন। আমি তাকে প্রশ্ন করলাম, জাফর এবং আব্দুল্লাহকে আমি প্রশ্ন করলাম যে আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে? আব্দুল্লাহ বিন রাওহা আমাকে বলল, আল্লাহ আমাকে বলল, আমি তোমার শাহাদতে বরণ খুশি হয়েছি, তুমি আমার কাছে কি চাও? তখন আমি তাকে বলেছি, মাবুদ আপনি আমাকে আবার জীবন দেন, আবার আমি দুনিয়াতে গিয়ে আপনার দিন কায়েমের জন্য আমি আরেকবার আমার জীবনটাকে বিলিয়ে দিয়ে আসি। তাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, তিনি বলতেছেন, মাবুদ আপনি যদি আমাকে আবার জীবন দেন তাহলে আমি দুনিয়াতে গিয়ে আরেকবার ইসলামের জন্য আমার জীবনটাকে বিলিয়ে দিয়ে আসি। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালি আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله লাখো কোটি শুকরিয়া সেই মহান তাবারক তাআলার জন্য, যিনি আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার যাবতীয় কাজ থেকে ফারিক করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যেই জায়গাটুকু সবচাইতে বেশি দামি, সেখানে আসা বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে খুশি না বেজার, কম না বেশি? তাহলে সকলে প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি, সেই নেতার প্রতি, সেই রাসূলের প্রতি, যেই নবীজির আদর্শের মধ্যে রয়েছে একমাত্র ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে কয়েকটি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাকে দান করুন। সকলে বলে আমিন। আমরা বিগত সপ্তাহে লম্বা একটি হাদিস শ্রবণ করতেছিলাম। 3 কথার হাদিস। কয় কথার হাদিস? 3 কথার হাদিস। আমার নবীজির কাছে 3টা জিনিস প্রিয় ছিল। আবু বকরের কাছে প্রিয় ছিল, ওমরের কাছে প্রিয় ছিল, উসমানের কাছে প্রিয় ছিল, আলীর কাছে প্রিয় ছিল। জিব্রাইল আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আমার কাছেও প্রিয়। আল্লাহ বলে, জিব্রাইল আমার কাছেও 3টা জিনিস বড় প্রিয়। এই হাদিস আমরা শ্রবণ করতেছিলাম। হযরতে ওমর পর্যন্ত আমরা আলোচনা শ্রবণ করেছি। আবু বকর যখন বললেন, ওমরও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছেও 3টা জিনিস বড় প্রিয়। ওমর বললেন যে অন্যায়ের প্রতিবাদ করি। অন্যায়ের প্রতিবাদ, যেখানে অন্যায় ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তিনি প্রতিবাদ করতেন। এজন্য অন্যায়ের প্রতিবাদ করা এটা সাহাবাদের সুন্নাত, আমার নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর, ওমর বলতেছেন
গরমের দিনে রোজা রাখি, এটা আমার কাছে বড় প্রিয়, এবং কোরআনুল কারীমের তেলাওয়াত করি, এটা আমার কাছে বড় প্রিয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলতেছেন, আমার কাছেও তিনটা জিনিস বড় প্রিয়। এক নম্বর হলো আমি আল্লাহর রাস্তায় জিহাদ করি, এটা আমার কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ বলেন। জিহাদ, এই জিহাদের আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা এই জিহাদের অপব্যাখ্যা করছে। জিহাদ নাকি সন্ত্রাস, জিহাদ নাকি জঙ্গিবাদী, জিহাদ নাকি উশৃঙ্খল, এই সমস্ত জালেমেরা এটাকে অপব্যাখ্যা করেছে। জিহাদের যে সংজ্ঞা, যে ভূমিকা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার লক্ষ্যর নাম হলো কি? জিহাদ। এবং কাফেরদের বিরুদ্ধে, ইসলামের যারা বিপক্ষে, তাদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর দ্বীনকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার নামই হলো জিহাদ। তাতে যদি কারো রক্ত জড়াতে হয় তাহলে কি করতে হবে? জড়াইতে হবে। জিহাদ করতে গিয়ে যারা শহীদ শাহাদত বরণ করবে তাদের মর্যাদা অনেক বেশি, অনেক। হাদিসের মধ্যে আসছেন যে শাহাদত বরণকারীদেরকে গোসল করাতে হয় না, অমনি অমনি তাদেরকে দাফন করতে হয়, জানাজা পড়ে দাফন করতে হয়। কারণ কিয়ামতের ময়দানে তারা তাদের ক্ষত বিক্ষত স্থানগুলো নিয়ে, রক্ত মাখা স্থানগুলো নিয়ে আল্লাহর সামনে উঠবে, এদের কোনো হিসাবও নাই। তারা বলবে, আল্লাহ, তোমার দুনিয়ায় তোমার দ্বীন কায়েমের জন্য তোমার রাস্তায় আমরা জিহাদ করেছি। এই জান্নাতের মধ্যে তাদের সর্বোচ্চ উচ্চ মাকাম তাদেরকে দান করা হবে। সবুজ পাখির মধ্যে তাদের রুহটাকে ছেড়ে দেওয়া হবে, সমস্ত জান্নাতে তারা বিচরণ করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আলী বলতেছেন, আমি জিহাদ করি, এটা আমার কাছে বড় প্রিয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যার মধ্যে জিহাদের তামান্না নাই, যার মধ্যে জিহাদের আশা নাই, ফালাইসা মিন্না, সে আমার উম্মতি না। আল্লাহ রাসূল বলেন, আমি জিহাদ করতে করতে যদি মৃত্যুবরণ করি, আল্লাহ যদি আমাকে আবার জীবন দেয়, আমি আবার জিহাদ করি, আবার যদি আল্লাহ আমাকে মৃত্যু দেয়, আমি আবার যদি পুনরুত্থান হই, আবার আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমি আবার জিহাদ করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল 3 বার বলেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলে, হে আমার ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পাবা। আল্লাহ বলতেছেন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পাবে, বাঁচতে পারবে। ব্যবসাটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশের মধ্যে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালি আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা কার উপরে ঈমান আনবে বলেন? আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনতে হবে।
ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে। কি দ্বারা? বিআমওয়ালি ওয়া আনফুসিকুম, নিজের জান এবং মাল দ্বারা আল্লাহ রাস্তায় তোমাদেরকে কি করতে হবে? জিহাদ করতে পারো, জিহাদ করতে হবে। আর আল্লাহ বলেন, যদি তোমরা তোমার জান এবং মাল দিয়ে যদি আল্লাহ রাস্তায় জিহাদ করতে পারো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটার মধ্যেই রয়েছে কল্যাণকার সফল কাম, যদি তোমরা এটা বুঝতে পারো। আল্লাহ বলতেছেন এইটার মধ্যেই কল্যাণকামী আছে, সফল কাম আছে, যদি তোমরা এটা বুঝতে পারো, জানতে পারো। এই জন্য আলী বলতেছেন জিহাদ করি, এটা আমার কাছে বড় প্রিয়। আল্লাহর নবীজি যখন মুতার প্রান্তের লড়াই হবে রোমান সৈনিকদের সাথে, কাদের সাথে বলেন? রোমান সৈনিক। তাদের রোমান সৈনিকের লোক ছিল প্রায় 1 লক্ষ। কত? 1 লক্ষ। ওই সময় তারা, তাদের কাছে অস্ত্র, বিপুল পরিমাণ অস্ত্র এবং শক্তিশালী তারা একজন বাহিনী। আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000। কত? 3000। আর ওদিকে কত? 1 লক্ষ। তাও মুসলমানদের কাছে তেমন কোনো অস্ত্র ছিল না, কিন্তু মুসলমানদের কাছে ছিল হলো ঈমান এবং দৃঢ় বিশ্বাস। আবার এই জিহাদের ময়দানে আল্লাহ রাসূল যান নাই, আল্লাহ রাসূল এই জিহাদের ময়দানে যান নাই। আল্লাহর নবীজি 3 জন সাহাবীকে জিহাদের ময়দানের সেনাপতির দায়িত্ব দিলেন। কয়জনকে? 3 জনকে। বলেন তো দেখি, সেনাপতি লাগে কয়জন? 1 জন। একটা দলকে নিয়ন্ত্রণ করতে 1 জন সেনাপতি যথেষ্ট, কিন্তু আল্লাহ রাসূল বললেন কয়জনকে? 3 জনকে। আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারিস, আপনারা সকলেই জানেন আমার নবীজির পুত্র সন্তান ছিলেন না, 2টা পুত্র সন্তান ছিলেন, শৈশবকালে তারা ইন্তিকাল করেছেন। তো আল্লাহ রাসূল একটা সন্তানকে পালক নিয়েছিলেন, তার নাম হলো যায়েদ বিন হারিস। সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব দিলেন তার পালক পুত্র যায়েদ বিন হারিসকে। 2 নম্বর জাফর বিন আবি তালেব, আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই। 3 নম্বর আল্লাহ নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ বিন রওহা। এই 3 জন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিলেন, মুতার প্রান্তে রোমান সৈনিকদের সাথে লড়াই হবে। আল্লাহ নবীজি এই 3 জন সেনাপতিকে বললেন, তোমরা তোমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। যখন বিশ্ব নবীজি এই 3 জন সাহাবীদেরকে বললেন যে তোমরা তোমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, তখন এই 3 জন সাহাবীর কারো বুঝতে বাকি রইল না যে আমরা ওই মুতার প্রান্তে আমরা 3 জনই শাহাদত বরণ করব। হযরতে যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান, আপনি যখন আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমার মা আয়েশা ঘরের ভিতর থেকে শুনেছেন, সুতরাং আমার তো কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই, কারো কাছ থেকে কিছু বলার প্রয়োজন নাই। জাফর বিন আবু তালেব তিনি চলে গেলেন নিজের বাড়িতে। যা দেখেন স্ত্রী কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। জাফর বলে, প্রাণের স্ত্রী, আল্লাহর নবীজি মুতার প্রান্তে আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, তুমি আমাকে বিদায় দাও, আর আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দাও। দীর্ঘদিন আমি তোমার সাথে সংসার করেছি, হয়তো কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই, তুমি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। বেঁচে থাকলে দেখা হবে, আর যদি মৃত্যুবরণ হয় তাহলে কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। জাফরের স্ত্রী বলে, আমার প্রাণের স্বামী, আমি তোমার জন্য দোয়া করি, যেই নবীজি আপনাকে উত্তর প্রান্তের সেনাপতির 2 নম্বর দায়িত্ব দিয়েছেন,
আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যেন আমার কাছে আবার পুনরায় ফিরিয়ে দেয়। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর এই কথা শোনার পরে তরবারির উল্টা পিঠ দিয়ে তার স্ত্রীকে মৃত আঘাত করতে লাগলেন আর বললেন, আমার স্ত্রী তুমি উল্টা দোয়া করো না, কারণ আল্লাহর নবীজি আমাকে মুতার প্রান্তে লড়াইয়ের জন্য 2 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আমি এই মুতার প্রান্তে নির্গত, আমি শহীদ হয়ে যাব, তুমি আমাকে মাফ করে দিও। এই বলে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে মুতার প্রান্তের দিকে রওনা করলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা ছিল। জাফর বলে, স্ত্রী আমি আমার 2টা সন্তানকে রেখে গেলাম, আমি যেই রাস্তায় যেই মাবুদের জন্য আমি জান দিতে যাচ্ছি, আমার সন্তানগুলো বড় হলে এই আল্লাহর রাস্তায় তাদেরকে বিলিয়ে দিয়ে সুবহানাল্লাহ পড়ে। হযরতে জাফর এই কথা বলে রওনা করলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা আব্বা আব্বা বলে জাফরের পিছন দিকে দৌড়ালেন। হযরতে জাফর পিছনের দিকে একটা বার তাকিয়ে দেখলেন না কারা কান্দে। ছোট্ট 2টা বাচ্চা গলা কাটা কবুতরের বাচ্চার মতো গড়াগড়ি করে আব্বা আব্বা করে কান্না করতেছেন, কিন্তু জাফর একটা বারের জন্য পিছনে তাকিয়ে দেখলেন না কারা কান্দে। এটা ছিল তাদের জিহাদ। 3 নম্বর সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রওহা, তিনি চলে গেলেন নিজের বাড়িতে। ওই দিন ওই সাহাবীর ছিল বাসর রাত। তিনি মদিনার সবচাইতে একজন সুন্দর নারীকে বিবাহ করেছে। বাসর রাত্রে ঘরে ঢুকবেন, আল্লাহর নবীজির ডাক এসেছেন যে হযরতে আব্দুল্লাহ বিন রওহাকে 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছেন। হযরতে জাফর চলে গেলেন নিজের বাড়িতে। যা দেখে বাসর রাত্রি নিজের স্ত্রী কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। আব্দুল্লাহ বিন রওহা তার স্ত্রীকে সালাম করলেন আর বললেন, আমার স্ত্রী, আল্লাহর নবীজি আমাকে মুতার প্রান্তরে লড়াইয়ের জন্য 3 নম্বর সেনাপতি নিযুক্ত করেছেন, তুমি আমাকে মাফ করে দিও। আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী বলে, আমার প্রাণের স্বামী, আমি একজন মদিনার সবচাইতে সুন্দর নারী, আপনি আমাকে বিবাহ করেছেন, আপনি তো আমাকে দেখেন নাই, আপনি একটা বারের জন্য আমার ঘরের মধ্যে আসেন, আমি শুধু আপনাকে একটা বার দেখতে চাই, যাতে করে কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে আপনাকে স্বামী বলে আমি চিনতে পারি। আব্দুল্লাহ বিন রওহা বলে, আমার প্রাণের স্বামী, আমার প্রাণের স্ত্রী, আমি যদি ঘরের মধ্যে ঢুকি, তোমাকে দেখলে আমার প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, তোমার প্রতি আমি আকৃষ্ট হয়ে যাব। এই জন্য আমি ঘরের ভিতরে ঢুকতে পারবো না। আমি যেই মাবুদের জন্য জান দিতে যাচ্ছি, ওই মাবুদি কাল কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে একত্রিত করে দিতে পারে। এই বলে হযরত আব্দুল্লাহ ইবনে রওহা তিনি রওনা করলেন জিহাদের ময়দানের দিকে। 3 জন সাহাবী 3000 সাহাবীকে নিয়ে রোমান সৈনিকদের 1 লক্ষ সৈনিকদের সাথে মোকাবেলা করার জন্য রওনা করলেন। সর্বপ্রথম হযরতে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের ঝান্ডা টেনে রওনা করলেন। অনেক কাফিরগুলিকে হত্যা করে তিনি নিজেও শাহাদত বরণ করলেন। 2 নম্বর হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার কাফেরদের সাথে মোকাবেলা করলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন কাফের এসে তার ডান হাতে আঘাত করল, ডান হাত কেটে জমিনে পড়ে গেল। এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাম হাতে তরবারি নিয়ে কাফেরদের সাথে মোকাবেলা করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদত বরণ করলেন। এবার আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা নিয়ে কাফেরদের মোকাবেলা করার জন্য তিনি রওনা করলেন। অনেকগুলি কাফেরকে তিনি হত্যা করলেন। একজন কাফের এসে আব্দুল্লাহ ইবনে রওহার ডান হাতে আঘাত করলেন, ডান হাত কেটে জমিনে পড়ে গেল। বাম হাতে ইসলামের ঝান্ডাটা নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। আর একজন কাফের এসে আব্দুল্লাহ ইবনে রওহার বাম হাতে আঘাত করলেন, বাম হাত কেটে জমিনে পড়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার এরকমভাবে দাঁত দিয়ে কামড়ে ইসলামের পতাকা উজ্জ্বল করলেন। সুবহানাল্লাহ বলে। আর একজন কাফের এসে যখন তার ডান পায়ে আঘাত করলেন, ডান পা পেটে পড়ে গেল। বাম পায়ে আঘাত করলেন, বাম পা কেটে পড়ে গেল। হযরতে আব্দুল্লাহ বিন রওহা
পাশের একজন সাহাবীকে ডাক দেয়া বলে, ও রাসূলুল্লাহর সাহাবী, আমার নবীজিকে আমার জীবনের শেষ সালাম তুমি পৌঁছা দিও। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকাটা আমি কামড়িয়ে উঁচু করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নাই। আর একজন কাফের এসে যখন আব্দুল্লাহ ইবনে রওহার গর্দানের দিকে একটা আঘাত করল, আব্দুল্লাহ ইবনে রওহার মাথাটা কল্লাটা ছিটকে জমিনে পড়লেন। একজন সাহাবী বলেন, আমি ইসলামের পতাকাটা রুজ্জু করার জন্য ধরার জন্য আমি রওনা করলাম। আমি যা দেখি হযরতে আব্দুল্লাহ বিন রওহার ডান হাত কেটে পড়ে আছে, বাম হাত কেটে পড়ে আছে, তার পাগুলো কেটে পড়ে আছে, তার বডিটা একদিকে পড়ে আছে, আর শুধু মাথাটা দিয়ে ইসলামের পতাকাটা কামড়ে উঁচু করে রেখে দিয়েছে। শুধু মাথা দিয়ে ইসলামের কালেমার পতাকাকে তিনি ধারণ করে রেখে দিয়েছিলেন। এটা ছিল তাদের জিহাদ। একজন সাহাবী বলেন, আমি স্বপ্ন দেখলাম রাতের বেলায় আব্দুল্লাহ বিন রওহা তিনি জান্নাতের ভিতরে উড়ে বেড়াইতেছেন। আমি তাকে প্রশ্ন করলাম, জাফর এবং আব্দুল্লাহকে আমি প্রশ্ন করলাম যে আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে? আব্দুল্লাহ বিন রওহা আমাকে বলল, আল্লাহ আমাকে বলল, আমি তোমার শাহাদতে বরণ খুশি হয়েছি, তুমি আমার কাছে কি চাও? তখন আমি তাকে বলেছি, মাবুদ আপনি আমাকে আবার জীবন দেন, আবার আমি দুনিয়াতে গিয়ে আপনার দিন কায়েমের জন্য আমি আরেকবার আমার জীবনটাকে বিলিয়ে দিয়ে আসি। তাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, তিনি বলতেছেন, মাবুদ আপনি যদি আমাকে আবার জীবন দেন তাহলে আমি দুনিয়াতে গিয়ে আরেকবার ইসলামের জন্য আমার জীবনটাকে বিলিয়ে দিয়ে আসি। এই জন্য আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে প্রিয় হলো আমি জিহাদ করি, এটা আমার কাছে বড় প্রিয়। তাহলে আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে কি করতে হবে? আমাদের জিহাদ করতে হবে। এখন তো জিহাদ নাই, জিহাদ আছে? কয় জিহাদ 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 চাই, জিহাদ আসলে আমি নাই। এখন যদি ডাক আসে আমাদের খুঁজে কাউকে পাওয়া যাবে না, আমাদের কাউকে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বি আমওয়ালি আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যে তোমরা আমার রাস্তায় ব্যয় করো তোমার জান এবং মাল দিয়ে। বলেন তো দেখি ধন সম্পদের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তো আমাদের ধন সম্পদ দিছে পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। সবচাইতে ইবাদতের মধ্যে নামাজের পরে সবচাইতে শক্তিশালী ইবাদত হলো দান এবং সদকা। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে বেশি প্রিয় নামাজের পরে দান সদকা। আল্লাহ রাসূল বলছেন, দান সদকার দ্বারা মুমিনের সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর আমরা দান করতে চাই না। দান হলো সাহাবাদের আমল, নবীজির আমল। আল্লাহ রাসূল শুধু একবার জবান থেকে বলছেন যে আমার সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য তোমরা কি করো? দান করো। সাহাবাই কিরাম যার যার অবস্থান থেকে তারা দান করছে মন প্রাণ খুলে। তারা যত আল্লাহ রাস্তায় দান করতে পারত তাদের কাছে তত ভালো লাগতো। আর আমরা যে যত চেপে চলতে পারি, অনেকেরই মা নাই, বাবা নাই, দুনিয়ায় থেকে বিদায় নিয়েছেন। আপনার মা আপনার বাবা আপনাকে কত কষ্ট করে ধন সম্পদগুলো অর্জন করে দিয়ে গেছেন, তাদের জন সম্পদগুলো আমরা ভোগ করতেছি। তারা যে কবরের মধ্যে কেমন অবস্থায় আছে আমরা কি ভালো জানি? বলেন, জানি না। এই জন্য মা বাবার জন্য, নিজেদের জন্য আমরা যদি এখন দান সদকা করি, তাহলে আমাদের যারা সন্তানেরা আছে তারা বড় হলেও আমাদের দেখা দেখিতে তারা শিখবে, তারা দান করবে। এজন্য সম্মানিত হাজিরিন, বুখারী শরীফের 1421 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসখানা বর্ণনা করছেন। এক ব্যক্তি তিনি নিয়ত করলেন আমি রাতের বেলায় সদকা করব। কি করব? রাতের বেলায় সদকা করব। ওই ব্যক্তি রাতের গভীরে কিছু সদকা নিয়ে তিনি বের হলেন। অনেক রাত, গভীর রাত্রে তিনি একজন ব্যক্তিকে সদকা দান করলেন। সদকা করার পরে
সকালবেলায় খবর হয়ে গেল অমুক ব্যক্তি একজন চোরকে সৎকা করছে। কাকে দিছে? একজন চোরকে সৎকা দিছে, চোরকে দান করছে। ও ব্যক্তি তো জানে না এ ব্যক্তি চোর। ওই ব্যক্তি নিয়াত করলেন আমি আবার সৎকা করব। তিনি রাতের বেলায় তিনি আবার কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে বের হলেন এবং একজন মহিলাকে তিনি সৎকা করলেন। সকালবেলায় মানুষ বলা বলি করলো অমুক ব্যক্তি একজন জিনাকারী নারীকে সৎকা করেছে। আগের দিন কাকে সৎকা করছে? একজন চোরকে। পরের দিন আবার সৎকা নিয়ে গেছে একজন জিনাকারিনী নারীকে সৎকা করছেন। তিনি তৃতীয় দিন আবার নিয়ত করলেন আমি সৎকা করব। গভীর রজনীত কিছু সৎকা নিয়ে তিনি একজন ব্যক্তিকে দেখলেন, তিনি রাতের অন্ধকারে ঘোরাফেরা করতেছেন। তিনি ওই ব্যক্তিকে সৎকা করলেন। সকালবেলায় মানুষ বলা বলি করলো অমুক ব্যক্তি একজন ধনী ব্যক্তিকে সৎকা করছে। কাকে সৎকা করছে? একজন ধনী ব্যক্তিকে। ধনী ব্যক্তি যারা তাদের সৎকা খাওয়া জায়েজ নাই। ধনী ব্যক্তি সৎকা দিবে, ধনী ব্যক্তি সৎকা খাবে না, অথচ ওই ব্যক্তি একজন ধনী ব্যক্তিকে সৎকা করছেন। এই তিনজন ব্যক্তিকে যখন সৎকা করার পরে ওই ব্যক্তি ঘুমিয়ে পড়েছে, একজন অপরিচিত ব্যক্তি এসে বলে তুমি যে একজন চোরকে সৎকা করেছো, তোমার সৎকার টাকা পেয়ে ওই ব্যক্তি চুরি করা বন্ধ করে দিয়েছে। দুই নম্বর, একজন জিনাকারী নারীকে তুমি সৎকা করার কারণে তোমার নিয়তটা বিশুদ্ধ হওয়ার কারণে, নিয়তটা সঠিক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই সৎকার টাকার কারণে ওই মহিলা ব্যভিচারিণী করা বন্ধ করে দিয়েছে। আর তিন নম্বর, একজন ধনী ব্যক্তিকে সৎকা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মনটাকে পরিবর্তন করে দিয়েছে। হারে একজন ব্যক্তি আমাকে সৎকা করলো, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত ধন সম্পদ দিছে, আমি আমার ধন সম্পদ থেকে কোনোদিন সৎকা করি নাই। ওই ব্যক্তি লজ্জিত হয়ে পরবর্তীতে তিনি সৎকা করা শুরু করে দিলেন। আবু হুরায়রা হাদিস খানা বর্ণনা করেছেন, বুখারী শরীফের 1421 নম্বর হাদিস। এই জন্য দান সৎকা আমাদের করার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এখন কইলাম পরীক্ষা শুরু হবে। এখন কি হবে বলেন? পরীক্ষা শুরু হবে। ওয়াজ, দান সৎকার ওয়াজ আরো বহুত আছে, কিন্তু সময় খুবই কম। আপনাদের কাছ থেকে আমি 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি। এই যে পিছনের বাইরা যারা বসছেন, পিছনে কিন্তু শীত পাটিগুলো নেই, তারা ঠান্ডার মধ্যে বসে আছে। শীত কিন্তু এখনো পড়ে নাই। এই জন্য শীত পড়ার পূর্বেই আপনারা যাতে জুমার নামাজ এবং 5 ওয়াক্ত নামাজ যাতে আরামের সাথে যদি পড়তে পারেন সেই ব্যবস্থাটুকু করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সকলে বলে আমিন।